ঠাকুর যেভাবে বলেছেন। আমার পলাশ বেটা যে কথাটা কইছো, আলোচনাটা আজকে আমার কাছে চমৎকার লাগছে। এই যে বিশ্বাস, ঠাকুর কইছেন যে বিশ্বাস পেকে গেলে কোনো বিরুদ্ধ ভাবই তাকে টলাতে পারে না। আমার পলাশ বেটার বিশ্বাসটা এতটুকু পাকছে, তারে কোনো বিরুদ্ধ ভাব তাকে আক্রমণ করতে পারছে না, যার জন্য সে কেন্দ্রায়িত আছে। এই যদি একটা লোক যদি ইষ্টের প্রতি কেন্দ্রায়িত থাকে, তার জীবনে আর কোনো কিছু দরকার নেই, সে অগ্রসর হতেই থাকবে, কেউ তাকে ফেরাতে পারবে না। বিশ্বাসটা হচ্ছে একটা মানে এমন এক জিনিস, পাকাতে গেলে যে এমনিতে পাকবে না, এটা করে 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 করিয়ে করিয়ে এটা বিশ্বাসটাকে পাকাতে হয়, অভিজ্ঞতার মাধ্যমে এটা পাকাতে হয়। আচার্যদেব সুন্দর করেছেন যে আমি, আমার দাদা বলতেন সবার দুঃখ আমাকে দেওয়া হোক, আর আমি বলি, বর্তমান আচার্যদেব বলছেন যে সবার একটু একটু দুঃখ থাক, যাতে সে ঠাকুরমুখী হয়। আমরা প্রত্যেকেই যখনই আমাদের বিপদ আপদ আসে, তখনই আমরা ইষ্টের বা ভগবান বা ঈশ্বরকে স্মরণ করি, নাইলে করি না। নাইলে আমরা প্রত্যেকে নিজের ইচ্ছা মাফিক চলি, নিজের বৃত্তি প্রবৃত্তি মাফিকই চলতে চেষ্টা করি বা ইয়ে করি। তো কথাটা হইল, আমার বিশ্বাস যেমন, তো আমি যদি ঈশ্বরকে ভালোবাসি, ইষ্ট ইষ্টকেন্দ্রিক জীবনযাপন করি, তখন আমার কর্মটাও, আমার চাল চলন আচার ব্যবহার অভ্যাস সবকিছু ইষ্টকে খুশি করার জন্য হবে। এই যে বোধটা, এই যে অনুভূতিটা, সেটাই হলো মূল কথা আজকে যে আলোচ্য হয়েছে। আমার বিশ্বাসটা যদি ইষ্টের প্রতি থাকে, আমার যে আচার আচরণ চলা বলা করা সবকিছুই তাকে খুশি করার জন্য আমার হবে। কিন্তু সেটা অনেক বড় সাধনা। আমরা সেই সাধন জগতে মাত্র পা দিছি, হাঁটি হাঁটি পা পা করে এটা আমাদেরকে অগ্রসর হতে হবে। বিশ্বাসটা পাকানো খুব কঠিন জিনিস। আমার ক্ষেত্রে আমি মনে করি, আমরা সবাই কে বলি না, আমি নিজে একটা ঠুনকো বিশ্বাসের অধিকার, এই আসে বিশ্বাস, এরপর পরবর্তী আমি আমার ইচ্ছা মতো চলার চেষ্টা করি। এই কথাটা যাতে আমরা না কই, আমরা যাতে তাকে কেন্দ্রায়িত করে, তাকে আমাদের এই মাথায় নিয়ে যেতে, মাথায় নিয়ে বলতে তার যে বিধিবিধানগুলো যাতে আমাদের ব্রেন সেলে সবসময় গীতা থাকে, এবং সেই মাফিক যাতে আমরা সেই ভাবে যাতে আমরা চলতে পারি, সেইটাই হলো আমাদের কর্ম। আমরা তারকে মাথায় নিয়ে তাকে স্থলে রেখে যদি আমরা কাজগুলা করি, সেটি হলো আমাদের বিশ্বাস পাকা হবে। সবার মঙ্গল দীর্ঘায়ু কামনা করে আমি বক্তব্য করে শেষ করছি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের করুণাসুন্দর দাদা, অত্যন্ত ভালো লাগছে কথাগুলো। জয় গুরু।